বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সুন্দরবন। এই সুন্দরবনের পাশে মালঞ্চ নদী। এই নদীর তীরে গড়ে উঠেছে কয়েক শত মাটির ঘর। এই মাটির ঘরে যারা বসবাস করে তাদের বেশিরভাগ মানুষের পেশা সুন্দরবন থেকে মধু আহরণ, মাছ ধরা আর নদী থেকে বাগদাপোনা সংগ্রহ করা। সাধারণত নারীরা জাল দিয়ে নদী থেকে পোনা সংগ্রহ করে। এই সকল নারীদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। আমরা শুরু করি 3 বছর আগের থেকে এই কাজ শুরু করি। এই বনের এই জঙ্গলে এসে আমরা এই বাসা কাছা নিয়ে এখানে এই নদীতে পুড়ে মাছ শাক মারি খাই। কোনোদিন 20 টাকা আয় করি, কোনোদিন 10 টাকা আয় করি, কোনোদিন 100 টাকা আয় করি। এর কোনো নিয়ম নেই, কোনোদিন মোটেও হয় না। এই বাঘের মুখী, কামড়ের মুখী, এই পানির খোলে কামড় হয়েছে। আমার কামড়ে কত লোক কাটিতে যাচ্ছে, কত বাসা কাছা পুড়ে যাচ্ছে এই নদীতে। তবু আমরা এখানে পুড়ে রয়েছি। বাঘে না যাচ্ছে এই টানা অবস্থায় হাত ধরে লাফাই পুড়ে ওপরতে পাড়ার পথে লাফাই পুড়ে ধরে নিয়ে গিয়ে হচ্ছে মুখে করে নেয়। সাধারণত ভাটার সময় নদী থেকে বাগদাপোনা সংগ্রহ করা হয়। নারীরা কখনো একা আবার কখনো একদল মিলে বাগদাপোনা সংগ্রহ করে। নদীতে কম পানিতে জাল টেনে এই পোনা আহরণ করা হয়। ভাটার সময় নারীরা 3 থেকে 4 ঘন্টা জাল টানে। নদীতে পানি বৃদ্ধি পেলে জাল টানা বন্ধ করে কেউ কেউ বাড়ি ফিরে। ভাটা এলে নদীতে আবার জাল নিয়ে পোনা আহরণ করে। জালটাই নিয়ে 2-1 পয়সা যা হয় কোনোদিন খাই, কোনোদিন খাই না। যদি একটু তেল পানি কিনিতা, চাল ডাইল কিনতে পারি না, চাল ডাইল কিনিতা, তেল পানি কিনতে পারি না। তা উঠি সংসার আমরা চালাইতে পারতেছি না। এখন বুড়োটা যেরকম আমার সেই রকম ব্যায়ামে মরতেছি, ব্যায়াম ভোগ করতেছি। বাদ 6 টিকা উঠতে পারি না, নড়তে পারি না, হাঁটতে পারি না। তেমন ওই গোলা জাউড়িয়ে মায় জাল টানতেছি, হাতে পায়ে হাঙুর দিয়ে জাল টানতেছি, খাচ্ছি। এখন আমার তো কোনো আশা নেই, কোনো ভরসা নেই। আল্লাহ ছাড়া আমার আর উদ্ধার করবার মানুষ নেই। সুন্দরবনের এই এলাকার প্রায় 5 শতাধিক নারী পোনা সংগ্রহ কাজে নিয়োজিত। জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি পেলে কোনো কোনো নারী নৌকা নিয়ে বনের ধারে যেয়ে পোনা সংগ্রহ করে। বনের মধ্যে রয়েছে বাঘের ভয়। সেই ভয়কে উপেক্ষা করে তারা বাগদাপোনা সংগ্রহ করে। যখনই এই নদীতে যখন মাছ না হয় তখন আমরা জঙ্গলে চলে যাই, বহু দূরে যাই, নৌকায় উঠে টলারে উঠে যাই, গিয়ে ওই নদীতে মাছ ধরি। সেখানে ডাকাইতে আসে ওইরা, তাও ভয় করিনি। ওই ডাকাতির মুখী, গুলির মুখী, গিয়ে ওই বাঘের মুখী গিয়ে মাছ ধরে আমি আরা বাসা কাছা এই এলাকায় নারীদের একমাত্র জীবিকা অবলম্বন নদী থেকে বাগদাপোনা সংগ্রহ করা। সাধারণত জাল দিয়ে পোনা আহরণ করে। প্রত্যেক বাড়িতে রয়েছে পোনা শিকারের জাল। বাগদাপোনা দেখতে খুব ছোট, হাত দিয়ে এই পোনা ধরা যায় না। নারীরা সাধারণত জাল টেনে পোনা ধরে এবং ছোট ছোট পাত্রে পানির মধ্যে রাখে। অনেক নারী সন্ধ্যার পরও নদী থেকে পোনা সংগ্রহ করে। কেউ কেউ কুপি জ্বালিয়ে রাতে নদী থেকে পোনা আহরণ করে। এই বাগদা চিংড়ে ওঠার আমলাতে সেখানতে এই পর্যন্ত এই মাছ মারতেছি আর এই দুটো খাচ্ছি। আর এই বুড়োটা বুড়িটা নইছি, বুড়োটা যে ভাতের জ্বালায় অনেক গেউরিয়েছে, তার আমি আর খোঁজ পালাম না। আর এই নিজে এই আয় রোজগার করতেছি, তাই খাচ্ছি। যখন জুটি পারতিস তখন খাচ্ছি, না পারতিস না খাচ্ছি। আর এই হুড়ে পুড়ে মরতেছি, নখে একটু বাস্তর নখের কাছে চাইয়ে পরতেছি, এটা জামা নখের কাছে চাইয়ে গায়ে দিচ্ছি। কিন্তু আমার আর ওই ঘরের কেউ নি বাবা, আছাড়া ডুকুনির ওই অবস্থা, ওই বালুর বাসা মানা, কোনো খোঁজ খবর নেবারও মানুষ নি। এখন আমার আর উপায় আল্লাহ ছাড়া আর কেউ নি। আর এটা ভাতার টাকা হয়েছে, তো ওই 6-7 মাস পরে তাই ধরে 2 টাকা দিচ্ছে, তাতে কি সংসার চলে? বা নদী থেকে বাগদাপোনা ধরা সরকারিভাবে নিষিদ্ধ। এই আইন অমান্য করে এই সকল নারীরা নদীতে জাল দিয়ে পোনা সংগ্রহ করে, কারণ তাদের জীবিকার একমাত্র অবলম্বন পোনা আহরণ করা। এই নারীদের দাবি নদীর পোনা আহরণ যেন বন্ধ না করা হয়।
নদীর মাছ বন্ধ করলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আমরা এই খাটাখাটনি, এই মাছ ছাড়া আমাদের আর কোনো খাটাখাটনি নেই। এই নদীর মাঝখানে ভাসতেছে, আমরা ওই মাছের আশায় বেশি ঘুরে বেড়াচ্ছি। দেখো ঝড় বুনি হয়ে গেলে আবার আমরা সব টলটুগুলো গুছিয়ে আবার এই নদীর মাঝখানে আবার এসে হাজির হচ্ছি। জানের ভয়তে কত কত জন যে চলে গেছে এখান থেকে। সরকারের কাছে বারবার বলতে চাই, আমাদের মাছ যেন না উঠিয়ে নেয়, আমরা যেন মাছ ধরে যেন খাতে পারি। আর আমাদের এই ডাক্তার কবিরাজের আর একটা সাইকেলন সেন্টার যেন আমরা সুস্থ মতে যেন আমরা এখানে বাস করতে পারি, এইটুকুন আবেদন জানাচ্ছি। মালঞ্চ নদী থেকে বাগদাপোনা আহরণ করে এই নারীদের সংসার চলে। এই এলাকায় কাজের বড় অভাব, ফলে নারীরা নদীতে জাল টেনে পোনা সংগ্রহ করে এবং তা বিক্রি করে। 1000 বাগদাপোনার দাম 400 টাকা। একদল লোক আছে যারা পোনা ক্রয়ের জন্য এ সকল নারীদের বাড়ি বাড়ি যায় এবং বাগদাপোনা ক্রয় করে। এই পোনাগুলো তারা বাজারে নিয়ে যায় এবং চিংড়ি ঘেরের মালিকদের কাছে বিক্রি করে। 30-40 বছরের মতন জাল টানতেছি, তাই এই পর্যন্ত আমরা গুছিয়ে আমরা খাইতে পারতি না। মাছ শাক তো খুব একটা হয় না, যা হয় তা সংসার চলে না, সংসার আমরা চালাইতে পারি না। ওই 1000, 2000, 3000 এইরকম খাচ্ছি, কোনোদিন হচ্ছে কোনোদিন হচ্ছে না। এক সন্ধ্যে খাচ্ছি আর এক সন্ধ্যে খাচ্ছি না, এইভাবে দিন যাচ্ছে। আর দুঃখের কথা তোমরা শোনো না, আমরা যে কি হালে বাস করতেছি, তা আমার মরণ সবসময় আল্লাহর কাছে লেটি পাগল। এর দুঃখের কথা তোমরা আর শুনো না, আমার আর দেওয়ার ঘর আর কিছু নি বাপ, তোমরা নিয়া বাপ, আমার দুঃখের কথা আর শুনো না পাগল। আমার 5 গাঙের মুখে ঢেউ উঠলে আমার পুরানার পানি থাকে না, আমাকে আছড়া নি ভিটে নি কিচ্ছু নি পাগল। আমরা নদীতে বাঁচতেছি, কার সরকারে জানলাম আর কি হবে, আর কি নিকেছে আর কি দেবে, তা মুড়ে গিলি দেবে বা তুমি আমার আজ শুনো না পাগল আমার দুঃখের কথা। নদীতে জাল টানা যদি বন্ধ করা হয়, তাহলে এই সকল নারীদের কেউ কেউ অনাহারে, অর্থাহারে, কেউ বা না খেয়ে জীবনযাপন করতে হবে। এখানকার বাগদাপোনা আহরণকারী এক নারী দীর্ঘদিন এই পেশায় থেকে টাকা রোজগার করে ঋণের টাকা পরিশোধ করেছে। আগে খুব টাকা পয়সা ঋণ দেনা ছিলাম, তাই সেই ঋণের থেকে মানে এখানে বাগদা চিংড়ি ধরে এখানে সেই সংসার চালাচ্ছে, বা সেই অন্তত 20-30 হাজার টাকা ঋণী ছিলাম, সেই ঋণটা শোধ করিয়েছি এই নদীতে বাগদার পোনা ধরে। আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে এই নারীরা বিশাল ভূমিকা পালন করছে। তাদের উপার্জিত অর্থ দিয়ে তারা তাদের ছেলেমেয়েদের স্কুলের খরচ এবং ভরণ পোষণের দায়িত্ব পালন করছে। যখন জোগাড় হচ্ছে তখন খাচ্ছে, গাঙাতে না হলে মাছ বন্ধ হয়ে যখন যাচ্ছে তখন খাচ্ছে না, ওই ঋণ দেনা করে খায়, আবার ওই মাছ হলে শোধ করে দেয়। ওই ওয়াশটাটি ঝালে ওই ঝড়ের সময় আমরা এই ঘরের কোথায় কিছু ছিল না, ঘর বাড়ি কোনো চিহ্ন ছিল না, খালি একটু মাটির ওপরে আমরা ওই সমস্ত মানুষগুলো বাচ্চা কাচ্চা নিয়ে বাস করি। কত মানুষ, হাজার হাজার মানুষ এই নদী এই ইকেনতে চলে গেছে। এই সকল নারীদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য তেমন ব্যবস্থা নেই। স্কুল দূরে থাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, রোগ ব্যাধির একটা ডাক্তার কবিরাজ নেই যে একটু ওষুধ পানি এনে একটু চিকিৎসা করবে বা সারবো, এমন পর নেই। একটু মরে গেলে একটু মাটি দেওয়ার জায়গা নেই আমাদের। বন্যা হলি আমাদের এখানে কোনো আচ্ছারাই নেই, আমরা ওই যাই নদীর ওই পারে। নৌকাডোঙা তো সবসময় থাকে না, কাছে থাকে না, বাচ্চা কাছা নিয়ে ভেসে বেড়াই, কাছে আচ্ছারা নেই। নৌকা যদি ধারের কাছে থাকে তা নৌকায় উঠে আমরা বাঁচি, জীবন বাঁচাই। আর যে না থাকে তা আমার কোনো আচ্ছারা নেই, হয়তো গাছে উঠে থাকতে হবে, হয়তো ঘর বাড়ি ডুবে গেলি ওই চালে উঠে থাকতে হবে। আর এই নদীতে মাছ ধরি, নদীর যদি মাছ যে না হয় তা আর না খেয়ে থাকতে হবে। এখানকার বেশিরভাগ নারী বাগদাপোনা সংগ্রহের কাজে জড়িত রয়েছে। একদিকে তারা সংসারের কাজ করছে, অন্যদিকে নিজেদের আর্থিক সচ্ছলতার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আবার কোনো কোনো নারী এ পেশা ছেড়ে দিচ্ছে। সরকারি বা বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে এই সমস্ত নারীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত।